দেখেন আমার হাতে যে দেখতে পারতেছেন এগুলি হচ্ছে জিরা। জিরা দিয়ে কিভাবে আইবিএস দূর করা যায়, আইবিএস এর সমস্যা দূর করতে হয় সেটা কোন আমি আপনাকে বলে দিব। এই জিরা দিয়ে আইবিএস এর লক্ষণ কি? আইবিএস এর লক্ষণ হচ্ছে পেটের ভিতরে মাঝে মধ্যে বুটবট করবে, গুড়গুড় করবে এবং ভালো কোনো খাবার খেতে পারবেন না। প্রোটিন জাতীয় গরু মাংস এবং প্রোটিন জাতীয় খাবার খেলে কি হয়? পেট নরম হয়ে যায়, কোণে পেট নরম হয়ে যায়, কোণে শক্ত হয়ে যায় এবং পেটের ভিতরে আপনার চিনচিনায় ব্যথা করে মলের সাথে আম যায় অর্থাৎ বিজল যায়, যেটা দেহকে দিন দিন দুর্বল করে ফেলে। এবং এই আইবিএস যদি আপনার দীর্ঘদিন থাকে তাহলে কি হয়? আস্তে আস্তে পুরুষের যৌন শক্তি কমে যায়, অর্থাৎ যৌন শক্তি কমে যায়। তো এই সমস্যাটা থেকে আপনি কিভাবে এই জিরা দিয়ে দূর হবেন? এই জিরা দিয়ে আপনাকে কি করতে হবে? প্রতিদিন এরকম আধা চামচ জিরা, এরকম ঠিক আধা চামচ জিরা আপনি মুখে দিয়ে চাবিয়ে খাবেন, চাবিয়ে খেয়ে এক গ্লাস পানি খাবেন প্রতিদিন। একবার খেলেই যথেষ্ট, এনাফ। আপনার কি হবে? আস্তে আস্তে 1.5 থেকে 2 মাস যদি আপনি একটানা কন্টিনিউ খেতে পারেন, আপনার যত পুরাতন আইবিএস থাক না কেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত একটা ট্রিটমেন্ট। আর যারা এটা খাওয়ার পরেও আপনার সমস্যাটা ভালো হবে না, অর্থাৎ তার মানে আপনার সমস্যাটা একটু অনেক পুরনো হয়ে গেছে, অর্থাৎ বেশি গাঢ় হয়ে গেছে, যার কারণে কাজ হচ্ছে না, তাদের জন্য আমার তৈরি করা রয়েছে আপনার আইবিএস হার্ব। এটা খেলে পরে আপনার যত পুরাতন আইবিএসই থাক না কেন অল ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এটা অনেকগুলি আইটেম দিয়ে স্পেশালভাবে তৈরি করা, যেন আপনার আইবিএস চিরতরে নির্মূল হয়ে যায়। যারা নিতে চান এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনার বাড়িতে পৌঁছে দিব। এবং আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ, কারণ আইবিএস এর অসংখ্য রোগী রয়েছে, এই জিরাটা কিভাবে খেতে হয় সেটা যদি আপনি এই ভিডিওটা যদি শেয়ার করে দেন, তাহলে এই ভিডিওটা অন্যরাও দেখে ওরা খেয়ে ওদের সমস্যাটা সমাধান করতে পারবে। আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি একজন উপকৃত হয়, তাহলে অবশ্যই আপনি একটা সদকায়ে জারিয়া পেয়ে যাবেন। ওকে ফ্রেন্ডস, যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং পেজটি ফলো দিয়ে রাখুন।